मुझे टच करो प्लीज मेरे पास। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 5 নম্বর পর্ব। এর প্রথম 4টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা কিমের বাবা মার মৃত্যু এবং তার অ্যালার্জির সূত্রপাত কিভাবে হয়েছিল সেটা জানতে পেরেছিলাম। এছাড়াও লাস্টে আমরা দেখেছিলাম কিম বিগত 15 বছর ধরে কিভাবে একা একাই বেড়ে উঠেছে। সেই কাহিনী শুনে জিয়া ইমোশনাল হয়ে যায়, আর কিমও তখন আবেগে জিয়াকে কিস করতে এগিয়ে আসে, কিন্তু সে আবেগ নিয়ন্ত্রণ করে তাকে কিস করে না। এরপর সে জানায়, আমি যাকে ভালোবেসে বিয়ে করব তাকে আমি আমার মায়ের নেকলেসটি দেব। ফলে সে নেকলেসটি খুলে একটি বক্সে রাখে, সেটি রিয়েলকে দেওয়ার জন্য, কারণ রিয়েলকে সে অনেক ভালোবাসে এবং তাকে সে বিয়ে করতে চায়। তো পরদিন কিম রিয়েলের সাথে প্রথমবার ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এমনকি সে জিয়াকেও তার সাথে নিয়ে যায়। এরপর সেখানে পৌঁছালে রিয়েল আসার আগে কিম হট চকলেট তৈরি করে, যেটা রিয়েল ছোটবেলায় অনেক পছন্দ করত, আর সেটি পরিবেশন করে সেই কাপে যেই কাপটি ছোটবেলায় তার জন্মদিনে রিয়েল তাকে গিফট করেছিল। মানে রিয়েলকে খুশি করার জন্যই তার এত আয়োজন। তো রিয়েল আসলে কিমের বলা কথা মতন জিয়া সেই কাপে করে হট চকলেট সার্ভ করে, কিন্তু রিয়েলের এই কাপের ব্যাপারে কিছুই মনে ছিল না। এমনকি চায়ের পরিবর্তে হট চকলেট দেওয়ার জন্য কিমকে নিয়ে সে হাসি তামাশা করতে থাকে। এখানে আপনাদের অবাক লাগতে পারে যে যেখানে 15 বছরে কিমের সাথে কেউ যোগাযোগ করেনি, সেখানে একমাত্র রিয়েলই তাকে প্রতি বছর বার্থডে উইশের চিঠি পাঠাতো। কিন্তু বর্তমানে রিয়েলের এমন ব্যবহার সত্যি একটু অবাক করার মতন। এই বিষয়টা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো যাই হোক, রিয়েল কিমকে বলে, বিয়ের ব্যাপারে কি ভাবলে বলো। কিম তখন আমতা আমতা করে বলে, আসলে আমি তোমার সাথে 3 বার ডেটে যেতে পারবো না, তোমাকে কিসও করতে পারবো না। মানে তার অ্যালার্জি প্রবলেমের কথা সে তো রিয়েলকে বলতে পারছে না, তাই না? ফলে রিয়েল ভাবে কিমের হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। কিম তখন তাকে তার মায়ের সেই নেকলেসটি দিতে চায়। রিয়েল তখন বলে, এটাতে তুমি আমাকে প্রপোজ করছো নাকি রিজেক্ট? কিম বলে, না, এটা আমি তোমাকে ফ্রেন্ড হিসেবেই দিলাম। রিয়েল জানায়, ঠিক আছে, আজ থেকে আমরা ভালো ফ্রেন্ড, কিন্তু নেকলেসটা আমি নিতে চাই না। এরপর যাওয়ার আগে রিয়েল কিমের সাথে হ্যান্ডশেক করে যায়, আর এতে কিমের আবার অ্যালার্জি অ্যাটাক শুরু হয়। তার কাছে যদিও ইনজেকশন ছিল, কিন্তু সে এতটাই কষ্ট পায় যে ইচ্ছা করে সে ইনজেকশন নেয় না। তারপর সে তার মায়ের নেকলেসটি দূরে ছুঁড়ে ফেলতে যায়, তখন জিয়া এসে তাকে বাধা দেয়। ফলে কিম মন খারাপ করে একটি বেঞ্চে বসে পড়ে। হঠাৎই বৃষ্টি নামতে শুরু করে। জিয়া তখন একটি ছাতা এনে কিমের মাথার উপর ধরে। এই ছাতার একটি বিশেষত্ব হলো এটি স্বাভাবিক ছাতা হলেও এটাতে থাকা সুইচ প্রেস করলে এটা ট্রান্সপারেন্ট ছাতা হয়ে যায়। আর এইরকম ছাতা হং এর সাহায্য নিয়ে জিয়াই তৈরি করেছে, কারণ আমরা তো জানি তার এমন উদ্ভট জিনিস বানাতে ভালো লাগে। সে এমন কিছু বানাতে চায় যা মানুষের উপকারে আসবে, কিন্তু মানুষ তা বুঝতে পারবে না। তো এদিকে কিম যে জিয়াকে কিস করতে গেছিল সেই ভিডিওটা হং দেখে ফেলে, আর রেগে একদম পুরো আগুন হয়ে যায়। সে তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জিয়াকে কিমের কাছ থেকে নিয়ে আসতে। অন্যদিকে বৃষ্টি থেমে যাওয়ার পর কিম লক্ষ্য করে অ্যালার্জি অ্যাটাক হওয়া সত্ত্বেও সে ইনজেকশন না নিয়েই এমনি সুস্থ হয়ে গেছে। সে তো পুরো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। এরপর সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসতে গেলে একজন লোকের সাথে সে ধাক্কা খায়, কিন্তু তাতেও তার অ্যালার্জির কোনো প্রবলেম হয় না। সে ভাবতে থাকে এই লোকটাই হয়তো তার সমস্যা ঠিক করে দিয়েছে। কিম তখন তাকে বলে, আপনি আমার অসুখ ঠিক করে দিয়েছেন, প্লিজ আমাকে আবার টাচ করুন। তার এমন কাণ্ড দেখে লোকটা তাদেরকে সেখান থেকে বের করে দেয়। তো চলে আসার সময় কিম রাস্তার পাশে গাড়ি দাঁড় করে ফুটপাত দিয়ে চলা পথচারীদের দেখতে থাকে। মানে এত বছর পর নিজেকে এমনি ঠিক হয়ে যেতে দেখে তারও ইচ্ছা করছিল মানুষদের সাথে মিশতে। আর জিয়াও তার মনের কথা বুঝে ফেলে। সে কিমের হাত ধরে তাকে নিয়ে অনেক ভিড়ের মধ্যেও ঘুরে বেড়াতে থাকে। তারা দুইজন বিভিন্ন জিনিসপত্র কেনে এবং সারাদিন অনেক এনজয় করে। এরপর দেখা যায় জিয়া কিমের থেকে একটু দূরে ছিল। তখন মানুষের স্পর্শে কিমের হঠাৎই আবার অ্যালার্জি অ্যাটাক শুরু হয়। সে সাথে সাথে ডক্টর ওকে ফোন করে। সে জানায়, আমি ঠিক হয়ে গেছিলাম, কিন্তু আমার আবার রিয়াকশন হতে শুরু করেছে। এমনকি এখন তার কাছে সেই ইনজেকশনটাও ছিল না। ডক্টরের সাথে কথা বলতে বলতেই সে দূরে জিয়াকে দেখতে পায়, আর ধীরে ধীরে তার রিয়াকশন কমতে শুরু করে। ফলে সে এখন বুঝতে পারে জিয়াকে দেখলেই বা জিয়া তার সাথে থাকলেই তার অ্যালার্জির সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। তখন সে দৌড়ে গিয়ে জিয়াকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার সব থেকে মূল্যবান জিনিস, আমি তোমাকে পৃথিবীর সব থেকে দামি ব্যাটারিটা এনে দেবো, প্লিজ তুমি সারা জীবন আমার সাথেই থাকো। এই বলে সে জিয়ার কপালে কিস করে। তখন দেখা যায় হং তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখে সে রেগে গিয়ে কিমকে ঘুষি মেরে দেয়। এরপর সে জিয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন কিমও জিয়ার হাত ধরে বলে, আমি তোমার মাস্টার, তুমি আমার সাথে যাবে। তাদের দুজনের এমন কাণ্ড দেখে জিয়া বলে, মাত্র 5% চার্জ থাকার কারণে নিজেকে স্ট্যান্ড বাই মোডে রাখছি।
তো এরপর দেখা যায় জিয়াকে হং এ নিয়ে যায়, কারণ কিম তো আর তাকে চার্জ দিতে পারবে না। আর এই ঘটনার পর হং সিদ্ধান্ত নেয় সে জিয়াকে আর কিমের কাছে পাঠাবে না। এদিকে কিম বাড়ি ফিরে ডক্টরকে ফোন করে সবটা জানায় যে গত 10 দিন ধরে তার সাথে মানুষের মতন দেখতে একটি রোবট থাকছে, আর তাকে দেখলে সে সুস্থ হয়ে যাচ্ছে। ডক্টর তো এসব শুনে অবাক হয়ে যায় যে 15 বছর ধরে তুমি সব রকম ওষুধ ট্রাই করেছো, আর শেষমেশ কিনা একটা রোবট তোমাকে সুস্থ করেছে। সে জানাই তুমি রোবটের সাথে কখন কি করছো না করছো সবকিছু খেয়াল রাখো, তাহলে তুমি বুঝতে পারবে এই রোবট কিভাবে তোমাকে সুস্থ করছে। তো অন্যদিকে আমরা দেখি জিয়ার যেহেতু আর কিমের কাছে যাওয়া লাগবে না, তাই সে রিল্যাক্স ভাবে জিম করতে যায়, কিন্তু সেখানে কিমের কথা তার বারবার মনে পড়তে থাকে। অন্যদিকে কিমেরও জিয়ার সাথে কাটানো প্রত্যেকটি ঘটনা মনে পড়ে। সে ভাবতে থাকে জিয়া কিভাবে তাকে সুস্থ করলো। তখন ডক্টর ও তাকে আবার ফোন করে। সে বলে, তুমি কি তোমার অসুখের কথায় রোবটকে বলেছো? আর আগামী 10 দিন যদি তুমি রোবটকে না দেখো তাহলে তোমার কেমন লাগবে? কিম জানাই হ্যাঁ, অসুখের কথাও জানে, আর ওকে ছাড়া 10 দিন হয়তো আমি থাকতে পারবো না। ডক্টর তখন বলে, তুমি রোবটের সাথে অনেক ভালো বন্ধুত্ব করে ফেলেছো, আর এই বন্ধুত্বই হলো তোমার অসুখ সেরে যাওয়ার প্রধান কারণ। তো যাই হোক, এদিকে রিয়েল সিওলের সাথে দেখা করে আর বলে কিমমিন আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমি কি দেখতে এতটাই খারাপ? এখানে সিওল মনে মনে রিয়েলকে পছন্দ করত, তাই এই সুযোগে সে রিয়েলকে বিয়ে করার অফার করে। কিন্তু তখনই দেখা যায় কিম রিয়েলকে ফোন করে। সে বলে, আমি তোমার সাথে ডেটে যেতে চাই এবং কিসও করতে চাই, আর তারপর আমরা বিয়ে করব। রিয়েল এসব শুনে ভাবে প্রথম ডেটে হয়তো কিম ঘাবড়ে গেছিল, তাই উল্টাপাল্টা করেছে। ফলে সে খুশি হয়ে কিমের প্রস্তাব মেনে নেয়। এখানে রিয়েল ও কিমের সম্পর্ক আবার ঠিক হয়ে যেতে দেখে সিওলের মন খারাপ হয়ে যায়। তখন তার কাছে তার বাবার পিএ এসে জানায়, আমরা সান্টা মারিয়া টিমের বর্তমান লোকেশন পেয়ে গেছি, তারা এখন কিমমিনের বাড়িতে রয়েছে। এরপর দেখা যায় জিয়া কিমের কোম্পানির কাছে একটি অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, যে তার হার্ট শেপ ল্যাম্প সহ আরো অন্যান্য সবার বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করার জন্য সেই প্রজেক্টটি যেন চালু করা হয়। আর সেই অ্যাপ্লিকেশনটি রিয়েল লক্ষ্য করে সেই প্রজেক্টটি সে চালু করার সিদ্ধান্ত নেয়। তো এদিকে পরের দিন হং কিমের সাথে দেখা করে এবং জানায় সে আর আজিত্রীকে তার কাছে পাঠাবে না, সে কিমের পরিবর্তে নতুন কোনো ইনভেস্টর খুঁজবে। তারপর কিম তাদেরকে এতদিন যে টাকা পয়সা দিয়েছিল সেই সব টাকা তারা পরিশোধ করে দেবে। কিম তাকে এ ব্যাপারে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হং তার কোনো কথাই শোনে না। এরপর হং পাইকে নিয়ে একজন ইনভেস্টরের সাথে দেখা করে, কিন্তু হং এর অতীতের কিছু খারাপ রিপোর্টের জন্য লোকটি আজিত্রীকে কিনতে চায় না। অন্যদিকে জিয়া আজিত্রীর ড্রেস পরে কিমের বাড়িতে যায়, সেখান থেকে তার সুটকেস আনার জন্য। বাড়ির বাইরে থেকে সে পাইকে ফোন করলে পাই বলে, আমি সানিবকে বলে সুটকেস পাঠিয়ে দিয়েছি, তুমি কিন্তু ভুলেও ভেতরে যেও না। ফলে জিয়া সেখানেই ওয়েট করতে থাকে। ঠিক তখনই সেখানে কিমের বাড়ির কাজের লোক আসে। সে বলে, আপনার তো বাড়ির ভিতরে থাকার কথা। সে তখন জিয়াকে তার সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করে, যেটা দূর থেকে সানিব লক্ষ্য করে এবং পাইকে ফোন করে জানিয়ে দেয়। তো বাড়ির ভিতরে গেলে কিম জিয়াকে দেখে ফেলে। সে তো তখন খুবই খুশি হয় যে তুমি আমাকে মিস করছিলে তাই এখানে চলে এসেছো, তাই না? খুব ভালো করেছো। সে তখন জিয়াকে কাছে ডেকে বলে, হং বেকুন তোমাকে আমার থেকে আলাদা করতে চাই, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যেভাবেই হোক প্রথমে ওর টিম মেম্বারদের কনভিন্স করব, তারপর ওকে। ফলে এরপর সে সানিব ও হকতালকে ডেকে অনেক টাকার চেক দেয়। তখন সেখানে পাই চলে আসে আর বলে, আমাদের কোনো টাকা লাগবে না। কিম তখন জজিন বেকে নির্দেশ করে, যতগুলো চেক এনেছো সবগুলোতে দিয়ে দাও। এখানে এত টাকার চেক দেখে সানিব ও হকতাল নিতে চাইলেও পাই জানায়, তুমি যত টাকায় দাও না কেন আমরা নিব না। এই বলে সে সানিব ও হকতালকে কান ধরে নিয়ে চলে আসে। এছাড়াও তাদেরকে আরো বিভিন্ন সুযোগ সুবিধার অফার করা হয়, যেগুলো তারা এতদিন এখান থেকে পায়নি, কিন্তু তবুও তারা সবকিছু রিজেক্ট করে দেয়। কিম তখন অনেক রেগে যায় যে ওদের এত কিছু অফার করেও কোনো কাজ হলো না। জিয়া তখন বলে, আমি শুনেছি মানুষের পেট শান্ত থাকলে নাকি মন শান্ত থাকে। কিম বলে, আমি কি কোনো রেস্টুরেন্ট ভাড়া করে ওদের খাওয়াবো, নাকি ওয়ার্ল্ডের কোনো ফেমাস শেফকে ডেকে আনবো? জিয়া বলে, ওরা তো এত টাকার অফার পেয়েও নেয়নি, তাই সোয়াব করে খাইয়ে কোনো লাভ হবে না। আপনি নিজের হাতে রান্না করে ওদেরকে খাওয়ান, তাহলে কাজ হতে পারে। কিন্তু কিম তো কখনোই নিজে রান্না করে ওদেরকে খাওয়াবে না। জিয়া তখন বলে, আপনি কি আপনার মূল্যবান সম্পদটিকে হারিয়ে ফেলতে চান? তখন কিম নিরুপায় হয়ে তার কথা মেনে নেয়। তো এরপর সবজি কাটতে গিয়ে সে তার হাত কেটে ফেলে। তখন জিয়া এসে বলে, আপনি খাবারের উপর রাগ দেখাচ্ছেন কেন? কিম বলে, তোমাকে আমার কাছে রাখার জন্য এই একটা কাজ আমি করতে পারি। তো কিম কি পারবে নিজের হাতে রান্না করে খাইয়ে হং এর টিম মেম্বারদের কনভিন্স করতে, নাকি তাতেও কোনো কাজ হবে না? এইরকম প্রশ্ন রেখেই 5 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।